আমরা প্রতিনিয়তই শুনছি যে এত টাকা হচ্ছে বাজেট করা হচ্ছে, কিন্তু আসলে এই বাজেটটা কি সত্যি হচ্ছে আমাদের জন্যই আসতেছে? জনগণের বাজেট বাণিজ্যিক বাজেট হয়, এটা হতে হবে উন্নয়নের বাজেট, সেটা জনবান্ধব যেন বাজেট হয়। বিগত 17 বছর আওয়ামী লীগের দেখছি বড় বড় বাজেট পাস করছে, দেশটা খালি করছে, কিন্তু বাজেট কিন্তু আমাদের জনগণের জন্য কোনো বাস্তবায়ন হয়নি। তরুণ যারা আছেন, যারা শিক্ষিত তরুণ এখনো বেকার আছেন, তাদেরকে ফোকাস করাটা বাধ্যতামূলক। 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট উপস্থাপন করা হবে আর কদিন পরেই। এবারে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি জানতে কথা বলছিলাম তাদের সঙ্গে। চলুন জেনে আসি কি বলছেন তারা। এবার ডেফিনেটলি আমাদের একটা প্রত্যাশা থাকবে এবারের 26-27-এর যে বাজেটটা হবে, এই বাজেটটা একেবারেই মানে কাইন্ড অফ ইউথ ফ্রেন্ডলি হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রত্যেকের একটা ফ্রেন্ডলি হোক, এটা আমরা প্রত্যাশা করি। যেমন উপকূল অঞ্চলের জন্য যদি আমি বলি, বরাবর কিন্তু আপনি দেখছেন পার্বত্য অঞ্চলগুলোতে একটা বাজেট নির্দিষ্ট আকারে রাখা হয়, যেটা উপকূল অঞ্চলের জন্য রাখা হয় না। দেখেন উপকূল অঞ্চলে কিন্তু আপনার রেনি সিজনগুলোতে বা হচ্ছে আমরা দেখি ওরা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে পরিমাণ লস হচ্ছে, সেই পরিমাণ কিন্তু তাদেরকে ড্যামেজটা দেওয়া হচ্ছে না। সো আমাদের এবার প্রত্যাশা থাকবে যে উপকূলীয় অঞ্চলের জন্য একটা নির্দিষ্ট বাজেট বরাদ্দ করুক, এবং যেই বাজেটের মাধ্যমে তারা হচ্ছে তাদের যে প্রাপ্ত অধিকারগুলো সেগুলো নিশ্চিত করুক। আছেন যারা শিক্ষিত তরুণ এখনও বেকার আছেন, তাদেরকে ফোকাস করাটা বাধ্যতামূলক আমার কাছে অ্যাজ এ তরুণ হিসেবে আমি মনে করি। বাজেটে যে প্রকৃত ভুক্তভোগী মানুষ, তাদের কাছে আমরা আসলে তাদের দ্বারপ্রান্তে আমরা পৌঁছাইতে পারি না। যে বাজেট হয় তা আসলে আমাদের সরকারি অফিস আমলাদের পর্যন্তই আসলে সীমাবদ্ধ থাকে, এবং আমরা যে প্রকৃত ভুক্তভোগী মানুষকে যে সমস্যার সমাধান করব এবং স্থায়ী সমাধান হবে, সেগুলো আমাদের বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। এবং আমাদের বাজেটের একটা বড় সমস্যা হচ্ছে ওনারা ঢাকায় বসে বাজেট করেন, কিন্তু আসলে একজন ভুক্তভোগী মানুষ কীভাবে তার সমস্যার সমাধান করবেন এটা নিয়ে তারা চিন্তা করেন না, এবং তার কারণে আমাদের ম্যাক্সিমাম প্রকল্পর মাঝামাঝি যাই দেখা যাচ্ছে আমাদের প্রকল্প ব্যর্থ হয়। আমরা চাই যে বাজেটটা আসুক, এই বাজেটটা যেন হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে, যেন স্বচ্ছতা থাকে, যে বাজেটটা কোন খাতে কতটুকু ব্যয় হচ্ছে, এবং যেই খাতে ব্যয় হচ্ছে আসলে ওই খাতে যারা ভুক্তভোগী আছে তাদের অন্তর্ভুক্ত করা হোক, এবং যেন এই অন্তর্ভুক্তমূলক কাজের মাধ্যমেই যেন হচ্ছে আমরা জানতে পারি যে আসলেই কতটুকু। এবং আমরা প্রতিনিয়তই শুনছি যে এত টাকা হচ্ছে বাজেট করা হচ্ছে, কিন্তু আসলে এই বাজেটটা কি সত্যি হচ্ছে আমাদের জন্যই আসতেছে, বা এই বাজেটটা কতটুকু হচ্ছে বিনিয়োগ হচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের তরুণরা হচ্ছে কখনোই জানেনি। এবং যদি দেখবেন বাজেট বা হচ্ছে আদার যেসব জিনিসটা থাকে, তখন কিন্তু তরুণদের পিছিয়ে রাখা হয়, যে তারা ছোট মানুষ হয়তো বা বুঝবে না, এই জিনিসের জন্য হচ্ছে তরুণদের চুপ করে রাখা। এখন আমাদের যে বাজেট প্রণয়ন হয়, এটা উপর থেকে মন্ত্রণালয় থেকে আমলারা একটা বাজেট প্রণয়ন করেন, সেটা পরিকল্পনা কমিশনে দেওয়া হয়, তারা সেটা যাচাই বাছাই করে সেটা পরিশোধ করে দেওয়া হয়। এতে করে দেখা যাচ্ছে যে বিভাজনের জায়গাটায় কোনো অঞ্চল এটাকে বঞ্চিত হচ্ছে, কোনো অঞ্চল তার প্রভাবের কারণে সে বেশি পাচ্ছে। আপনি যদি স্বাস্থ্য বাজেটের কথা বলেন, স্বাস্থ্য বাজেটের দেখবেন একটা বড় একটা শুভঙ্করের ফাঁকি আছে। সেখানে বলা হয় যে আমরা জিডিপির 5% পর্যন্ত বাজেটটা টাকা দিয়ে থাকি, কিন্তু সেখানে দেখা যায় অবকাঠামো, বেতন ভাতা এবং অন্যান্য ইউটিলিটিতে যেটা খরচ বেশি হয়, কিন্তু জনসেবা যে জায়গাটায় মানুষ যে সেবা পাবে সে চাহিদা সেখানে থাকে না। জনগণের বাজেট বাণিজ্যিক বাজেট হয়, এটা হতে হবে উন্নয়নের বাজেট, সেটা জনবান্ধব যেন বাজেট হয়। সেই চাহিদাই আমাদের নিরূপণ করতে হবে, এবং সেটা যদি করি বাংলাদেশে যে সমস্ত সংকটগুলি আছে, দুর্নীতি অপচয়গুলি হচ্ছে, আমরা যদি এভাবে বাজেটটা করতে পারি তাহলে দুর্নীতির অপচয়টা অনেক বেশি হবে এবং স্বাবলম্বী বাংলাদেশ দাঁড়াবে। আমরা বিলাল রশিদের বাজেট চাই না। বাজেট হবে জনগণ কল্যাণের বাজেট। এই বাজেটে মানুষের শিক্ষা সেবা যেন বাস্তবায়ন হয়, মানুষের জন স্বাস্থ্যসেবা যেন একটা ভালো একটা চিকিৎসা পায়। অসাধারণ যে কাজগুলো রয়ে গেছে, বাজেট হতে হবে এই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। বিগত 17 বছর আওয়ামী লীগের দেখছি বড় বড় বাজেট পাস করছে, দেশটা খালি করছে, কিন্তু বাজেট কিন্তু আমাদের জনগণের জন্য কোনো বাস্তবায়ন হয়নি। আমরা আশা করি জনাব তারেক রহমান সাহেব, মেধারুডিমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র, সে এমন কোনো বাজেট পাস করবে যে বাজেট 17 বছর আওয়ামী লীগ যে বাজেটগুলো করছে এগুলো সারাইয়া যাবে।